ঘুম থেকে উঠে নিচে আসছি, সিঁড়িতে নেমে দেখছি ঠিক এই অবস্থা। তোমাদেরকে যে গাছগুলো বলে দেখিয়েছিলাম যে আমি এনেছি, তার মধ্যে এটা একটা ছিল অন্যতম, সেটা হচ্ছে স্পাইডার প্লান্ট। এই প্লান্টটা এত সুন্দর ছিল, আমার এই সিঁড়ি জুড়ে পুরো একদম শোভাবর্ধন করছিল। কিন্তু ওই আছেন একজন মহারাজ আমার সমস্ত শোভা নষ্ট করার জন্য। তো গাছটা আমার এত মন খারাপ করছে, গাছের পাতা খেয়েও হয়নি, তাকে পুরো গোড়া থেকে পুরো উপড়ে পড়ে খেয়ে হাফ ফেলে রেখে দিয়েছে। তো এই হচ্ছে গাছের অবস্থা। সকাল সকাল মন খারাপ হয়ে গেল। যাই হোক, যাকগে, আবার এনে লাগাতে হবে। তো এই ক্যান্ডির জন্য না আমার এই গাছ লাগানোর প্রতি ইন্টারেস্ট সত্যিই আমি হারিয়ে ফেলছি। তো এগুলো কি কেউ বলতে পারবে? কি বলো তো? এগুলো হচ্ছে অর্জুন গাছের ছাল। তো এই যে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার হাই কোলেস্ট্রল ধরা পড়েছে। তো হাই কোলেস্ট্রলের একটা বিরাট মানে রামবাণ ওষুধ যাকে বলে, সেটা হচ্ছে এই অর্জুন গাছের ছাল। অনেক দিন ধরে বাড়ির ভেতরে ভরাই ছিল আনার পর থেকে। তো আজকে ভাবলাম জানালায় ভালো রোদ এসছে, আজকে একটু রোদটা খাইয়ে নিই। তো রোদটা ভালো করে খেয়ে নিয়েছি, এবার দেখো ঢুকিয়ে নিচ্ছি আমি। প্রতিদিন চায়ের সাথে 2-4 টুকরো ছোট ছোট করে নিই, তারপর ওই আদা দিয়ে জলটা ফুটিয়ে 1 কাপ জল হাফ কাপ করে সেই জলটা খাই। আর এই জোগাড় করে দিয়েছিল হচ্ছে আমার বাবা, কোথা থেকে বিচারি খুঁজে 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 এই অর্জুন গাছের ছালটা আমাকে এনে দিয়েছে। আর এটা খুব মানে ভীষণ রকমের কাজ করে। তো আমি নিজে খেয়েও অনেক ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছি। আর এই দুখানার মধ্যে একটা নিচে পড়েছিল, আর এই যে বড়টা, এটা আমি গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। নে 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 নে, ওইটা রাখ, খুরপিটা রাখ, খুরপিটা রাখ। তো প্লাস্টিকটা নে, প্লাস্টিকটা ধর। এদিকে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ছেলেকে আগে রেডি করিয়ে দিয়েছি। দেখো, হঠাৎ হাজব্যান্ড এসে বলছে যে পেছন দিকে গিয়ে একবার দেখো ছেলের কাণ্ড। যে কী হলো রে বাবা? গিয়ে দেখছি গাছে এত ফল ধরেছিল, পেছন দিকে গিয়ে সব নড়িয়ে নড়িয়ে, খুরপিটা করে নড়িয়ে নড়িয়ে সমস্ত ফল দিয়েছে ফেলে। গাছে 2-4 বার আসলে পাকা, যেগুলো ভীষণ রকমের পাকা ছিল, সেগুলো একবার নড়ানোতেই পুরো ঝরঝর করে ঝরে গেছে। তো ঝরে গেছে মানে এত ঝরে গেছে, প্রায় সবই ও ঝরিয়ে ফেললো। এমনিতে আমাকে পারতেই হতো, আমি ভেবেছিলাম হাতে করে পারবো। হাতে করে পাড়াগুলো কি হচ্ছে, ফেটে নিচে পড়ছে না, যার ফলে বালিও লাগছে না। আর যখনই ওটা ঝরিয়ে নাড়িয়ে দিচ্ছে বা নিজের থেকে পড়ে যাচ্ছে, সাথে সাথে পড়ছে, ফেটে সেটাতে বালি ঢুকে যাচ্ছে। আর খেতে গিয়ে যদি একটা ফলে বালি কোনো রকমের মুখে চলে আসে না, সেই আর ওটা খেতে ইচ্ছে করে না। তো দেখো কত পড়ে আছে দেখেছো, পুরো গাছের নিচে, বেড়ার বাইরে, চারিদিকে। তো ভালোই হলো, এমনিতে পারতাম, তবে ওই ঝরিয়ে দিয়েছে। ওকেই বললাম যে চল তুই নিজেই ওগুলো প্যাকেটে ভর, নিয়ে যাব। তাই ওই কাজটা ওর দায়িত্বেই সঁপে দিলাম। তবে এইবারের জামরুলের যে সাইজগুলো হয়েছে না, সেগুলো খুব সুন্দর, বেশ বড় বড় সাইজ হয়েছে, খেতেও বেশ রসালো। হয়ে গেছে গল্প, আর করবি না, আর করবি না, ছেড়ে দে, হয়ে গেছে। আর করবি না? আর করবো না, কটা লালগুলো আর নেই। তো এখানে মোটামুটি দেখো প্রায় 1 প্লাস্টিক হয়ে গেছে, প্রায় ভর্তি দেখো। তো এইগুলোই আজকে নিয়ে যাব। আরও আশেপাশে যে কটা পড়েছিল সে কটা আমি তুলে নিচ্ছি, কারণ ওর কাজ হয়ে গেছে। ধৈর্য নেই, কিছুক্ষণ বসলো, ভরলো, ব্যাস, তারপর চলে গেছে। বাকি আর যে আশেপাশে পড়ে আছে সেগুলো আর দেখবে না। তো যাই হোক, আমি দেখো এগুলো করে নিচ্ছি। আজকে এত গরম দিয়েছে বন্ধুরা, কি বলবো, বাপরে বাপ, পুরো একটা পচা গরম, যেটা বলে না কাঁঠাল পাকানো গরম, ঠিক একদমই তাই। আর এই পচা গরমটার কারণ হলো আকাশ জুড়ে থাকা মেঘ। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে জানালা দরজা বন্ধ থাকা অবস্থাতেও ঘরের ভেতরে এত ধুলোকালি কি করে ঢোকে?
এখানে তো আমার মনে হয় দুর্গাপুরে একটু বেশি হয় নাকি আমি জানি না, দরজা জানালা বন্ধ অবস্থাতে পুরো ঘর জুড়ে একদম কালি, ফ্লোরে বলো, ভেতরের দরজাগুলোতে বলো, বিভিন্ন রকম জায়গায় এই ফুলে এইসব সফট টয়েজের বিভিন্ন রকম জায়গাগুলোতে যেখানে ধুলো ঢোকার কালি ঢোকার কোনো কথাই নয়, সেগুলো শুদ্ধ ধুলো কালিতে ভর্তি হয়ে থাকে। তা আজকে ওপরের ঘরে যতগুলো মোটামুটি ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সব এক ধার থেকে পরিষ্কার করলাম, বাকি সব জায়গায় রেখে দিয়েছিলাম, এটা বাকি ছিল এটাও রেখে দিলাম। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে স্কুল থেকে সামার ভ্যাকেশনে প্রায় 6টা সাবজেক্টের ওপরে প্রজেক্ট বানাতে দিয়েছে। তো তার মধ্যে একটা হলো ম্যাথ। তো ম্যাথের বানাতে হচ্ছে অ্যাবাকাস মডেল বানাতে দিয়েছে, প্লাস তোমার সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে পেপারে। তো মোটামুটি অনেক আইডিয়া খাটিয়ে কিভাবে কি করব, প্রথমে তো ঘাবড়েই গেছিলাম, তারপর মাথা ঠান্ডা করে ভাবলাম যে চলো, আমার কাছে অনলাইনে আসা অনেকগুলো খালি বক্স, আমি এই জন্যেই ফেলি না, আমি জানি কোনো না কোনো কাজে ঠিক লেগে যাবে। তো এই খালি বক্স রেখে দিয়েছিলাম, তো ওটা থেকেই মাথাতে আইডিয়াটা এলো। আর তাছাড়াও লিখেও দিয়েছিল স্ট্র আর বিট ইউজ করতে হবে। তো ওই ফাঁকা বক্স, থার্মোকল, বিট, তারপরে তোমার এই কী বলে স্ট্র, এগুলো সমস্ত কিছু দিয়ে মাথায় এলো এইভাবে আমি মেক করতে পারি। তো এই দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা। করার পর আমার নিজেরও বেশ ভালোই লাগলো, প্রথমবার তৈরি করলাম নিজের আইডিয়া থেকে, তো বেশ দেখো ভালোই লাগছে। ওকে আইডিয়াটা দিলাম আমি যে এরকম দেখ, এরকমভাবে করেছি। ওকে আমি একটু একটু করে যেমন ছোট ছোট কাজগুলো দিই, যেমন কাটতে দিই, আমি হয়তো ড্র করে দিলাম, ওকে বললাম বসে বসে কাট, সে কাজগুলো দিই। তারপরে এই বিটসগুলো দেখো, এগুলো তোকে পড়াতেই হবে। আর এখানে আমি পেপারের মধ্যে যে লেখাটা সেটা ওকে লিখতে দিই, যেমন নাম্বার, যে কিছু নাম্বার বলেছিল দিতে, সেই নাম্বারটা ওকে বললাম তোর যা ইচ্ছে তোর মন থেকে সেই নাম্বারটা তুই বসাতে পারিস, তো এই নাম্বারটাও বসালো। তো এইরকম অনেক কিছু ছোট ছোট কাজও ওকে দিই, যার ফলে আমরা দুজনেই জিনিসটার মধ্যে ইনভলভ থাকি, আমাদের মধ্যে কিছু কথোপকথন হয়, আমরা আইডিয়া একে অপরের সাথে শেয়ার করতে পারি, ও কিছু কিছু আইডিয়া আমাকে দেয়। আর প্রজেক্ট যে কি জিনিস, এই প্রথমবার ও করছে, বাকি সময় ছিল অ্যাক্টিভিটিস, ক্লাস 2 অবধিতে অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু প্রজেক্ট শব্দটা ওর কাছে নতুন। আর কিভাবে কি করতে হয়, জিনিসগুলো কি, সেই বোধ শক্তিটা ওর মধ্যে আমি কিছুটা হলেও দিতে পারলাম। তো এই প্রজেক্ট বা অ্যাক্টিভিটিসের এইগুলোই হলো পজিটিভ দিক, যে আমরা অনেকক্ষণ টাইম একে অপরের সাথে কাটাতে পারি এবং কিছুটা নিজেদের আইডিয়াগুলো শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা করে দিচ্ছি আমি এখানেই এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।